আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। এই ভিডিওটা দেওয়ার প্রয়োজন বলে মনে করলাম। যেটা নিয়ে কথা বলবো সেটা থাম্বনেল দেখে হয়তো বা একটু আঁচ করে নিয়েছেন। আপনারা অনেকে আছেন আমার থাম্বনেল আর টাইটেল দেখে কমেন্টস করে বসেন। আমি ভিডিওতে দেখিয়ে দিই কীভাবে অ্যাফিলিয়েটের প্লেয়ার অ্যাকাউন্ট অ্যাড করবেন, আমাকে আবার ওই ভিডিওতে কমেন্টস করবেন কীভাবে অ্যাফিলিয়েটের অ্যাকাউন্ট অ্যাড করতে হয় ভাই, কীভাবে করব। ভিডিওটা দেখলেই তো হয়, দেখতে কি ভাই খুব কষ্ট লাগে, ডাটা চলে যায় না, কোনো জায়গায় ওয়াইফাই যায় বা কোনো জায়গার ওয়াইফাই দিয়ে দেখেন। ঠিক আছে, কিছু জানতে হলে কিছুটা ইনভেস্ট করতেই হয়, সেটা মাথা হোক, মেধা হোক, অর্থ হোক, মস্তিষ্ক হোক, যাই হোক, কিছুটাও করতে হয়। মানে সেম যেমন এখানে যেমন দেখেন, এখানে আমি একটা দিলাম যে অ্যাফিলিয়েট পার্টনার অ্যাকাউন্টে কেন পেমেন্ট পাই না, বা কেন পেমেন্ট পাই না, না কোনটা যেন আমি যারা ওয়েট দেখাচ্ছি। যেমন অ্যাফিলিয়েট পার্টনার পেমেন্ট মেথড ভেরিফাই সব ফুল ভিডিও এখানে দেখানো আছে। এই ভিডিওতে কমেন্টস করে বসে আছে যে কীভাবে প্লেয়ার অ্যাকাউন্ট অ্যাড করবো, এখানে তো আমি সব দেখাই দিছি। এগুলো একটু মাথায় রাখবেন। আর আপনারা যদি প্লেয়ার অ্যাকাউন্ট করতে চান, অনেক্সে অ্যাকাউন্ট করতে চান, তাহলে আমার প্রোমো কোড টিম প্রোটা অবশ্যই ইউজ করবেন। 150% বোনাস পাবেন, এখন নতুন প্রোমো চলে আসছে। যদি আপনারা সব কিছু ফুলফিল ঠিকঠাক মতন করতে পারেন, আর কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই জানাবেন। আর একটা ব্যাপার হচ্ছে কি, যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফেকিং, স্প্যামিং বা ফিশিং হতে সাবধান। ঠিক আছে, আমার চ্যানেলে আমি কোনো কিছু দেখাচ্ছি না, কারণ নাম মেনশন করতেছি না। আমার টেলিগ্রামে যারা আছেন তারা দেখেন আমার অ্যাক্টিভিটি টেলিগ্রামে নাই, বাট আমি কিন্তু সব কিছুই নজরে রাখি। ঠিক আছে, যখন আমার কথা বলার দরকার তখন আমি কথা বলি। এই ব্যাপারটা মাথায় রাখবেন যে অল্পতেই বড়লোক হওয়া যায় না। ঠিক আছে, আমি আপনাদের বলছি, কারণ প্রথমেই সামনে বড় একটা সিজন আসতেছে, যেটা নিয়ে বাংলাদেশ আই হুতাশ করে, আইপিএল। ঠিক আছে, এই জন্য আপনাদের অনেকেই ফিশিং করবে। আমার সাথে অনেকে আর্গুমেন্ট করেন এই ফিক্সিং ম্যাচ, এই ফিক্সিং ম্যাচ, এই ফিক্সিং নিয়ে আমি কতগুলো ভিডিও বানাচ্ছি, দেখাই আপনাদের দেখুন পপুলার ভিডিওর তালিকায় গেলে দেখুন ফিক্সিং কই, ফিক্সিং ভিডিও কই, ফিক্সিং পপুলার না, যাক আমি আপনাদেরকে দেখাই ফিক্সিং ভিডিওগুলো। এই যে কীভাবে আমরা শেষ হয়ে যায়, একজনের বাস্তব অভিজ্ঞতা এগুলো। তারপরে এখানে গুরুত্বপূর্ণ মেসেজ সবার জন্য, এইটা আপনারা দেখে দেখে নিতে পারেন। ঠিক আছে, তারপরে এখান থেকে দেখুন শিওর বিগ টিপস, এই যে টিপার টিপার পার্ট 3। ঠিক আছে, তারপরে এখান থেকে টিপার পার্ট 1ও আছে, 2ও আছে, কোন জায়গায় যেন আছে যে শিওর ম্যাচ রিপোর্ট কই পাবেন, এই যে এইটাও দেখে আসতে পারেন ভিডিওটা। ঠিক আছে, একটা ব্যাপার মাথায় রাখবেন, এইসব টিপারের পাল্লায় যদি আপনারা পড়েন, তাহলে আপনারা বাঁশবাগানের মাথার উপর 4টায় ঠিকই দেখবেন, সারা জীবন বাঁশ খেয়ে যাবেন, 4টার দেখা পাবেন না। ঠিক আছে, তো মাথায় রাখবেন সবসময় অল্পতে বড় লোক হওয়া যায় না। অনেক গ্রুপ আছে যে আপনাকে বলবে টিপিক্সের ব্যাপারে, যে এসকে এই ম্যাচ জিতবে, শিওর রিপোর্ট, শিওর রিপোর্ট। এই জন্য আপনাদেরকে ভিডিওটা বানালাম। ঠিক আছে, অনেক রকমভাবে আপনাকে ম্যানিপুলেট করবে। এখন বলতে পারেন যে কীভাবে ম্যানিপুলেট করবে, আমি ম্যানিপুলেট হব না, আমি হব না, আপনি হবেন। কীভাবে হবেন, 100 জন বা 200 জন টার্গেট যদি ওরা করে, ওরা তো বেহায়া অনলাইনে কথা বলা। যেমন আমি যখন অনলাইনে কথা বলি, আমার সামনে কেউ থাকতেছে না, আমি তার ফেস টু ফেস রিয়াকশনটা দেখতে পাচ্ছি না। আমি যে কোনোভাবে কথা বলে যাচ্ছি, বাট তার ফেস রিয়াকশনটা আমি দেখতে পাচ্ছি না। তার ফেস রিয়াকশনটা যদি অ্যাগ্রুমেন্ট হতো, বা ফেস রিয়াকশনটা যদি একটু অন্যরকম খারাপ হতো, মানে আক্রমণাত্মক হতো, আমার কথা বলার স্টাইল অন্যরকম হতো, বা হাসি খুশি থাকলে অন্যরকম হতো। তো অনলাইনে আমি যা ইচ্ছা তাই লিখে দিয়ে যাচ্ছি। স্ক্রিনশট দেওয়া, স্ক্রিনশট দিলে এত টাকা, এত আর্ন, আরে বাবা কত আর্ন না, এটা মগের মূল্য, আর্ন এমনি হয়ে যায়। মাথার ভিতরে আপনাদেরকে একটু একবার সেন্সে ঢুকে না, যে এই লোকটা বেড স্লিপটা বিক্রি করতেছে, ভিক্ষা করতেছে, ও যদি বেড স্লিপটা পায় ওই ইংল্যান্ড ওর ক্লায়েন্ট থেকে, বাবা কি ভাব, ইংল্যান্ডের নাম শুনলে আমরা ভাব। এগুলো মাথায় রাখতে হবে। আমি যেই কথাগুলো বলি কথাগুলো বলি, আপনাদের খারাপ লাগলে আমার কিছু করার নাই। যদি ভালো লাগে আমার প্রোমো কোডটা ইউজ করেন। আর যদি অ্যাফিলিয়েটের অ্যাকাউন্ট করতে চান, ডিসক্রিপশন বক্সে সব কিছু দেওয়া আছে, এবং প্রথম কমেন্টে প্রিন্ট করে দেওয়া আছে সব লিঙ্ক আপ। এখানে যাই, কোনো প্রবলেম হলে আমি আপনাদের সলভ করবো। সামনে ভিডিও বানাবো অ্যাফিলিয়েটের প্লেয়ার অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন আর কীভাবে বাড়াবেন। ঠিক আছে, সেটা নিয়ে এত সহজে টাকা ইনকাম করা যায় না, যে ক্লিক করবেন টাকা দিয়ে দিবে। এটা দুনিয়া দুনিয়া আগায় যাচ্ছে, আপনাকে কষ্ট করতে হবে, শ্রম দিতে হবে, সময় দিতে হবে, সেটা ভালো জায়গায় হোক খারাপ জায়গায় হোক। ফাও কোনো চিন্তা ভাবনা করবেন না। আমার ভিডিও দেখে অনেকে হাসে, অনেক হ্যাটার্স চলে যায়, আমার ভিডিওতে ভিউ কম হয় 200, 500, 300, 400, বাট আমি জানি এগুলো ইউনিক, এতটুকুই দরকার, বেশি দরকার নাই। সো একটু চোখ কান খোলা রাখবেন আপনারা, কারণ এই টিপারগুলো বেশি বাইরে যাবে, বলবে যে আজকে এই ম্যাচ শিওর দাদা, এটা করো সেটা করো। তারা আপনাকে নিয়ে বলবে এই চ্যানেল অ্যাকাউন্টটা খুললেন, অ্যাকাউন্টটা খোলার পরে বলবে ডিপোজিট করার জন্য, তারপর একটা মাল্টির
50% ডিসকাউন্ট দিবে। শালা তুই যদি মাল্টিপাস, যদি একটা শিওর মাল্টিপাস যে 1,000 টাকা লাগাইলে 50,000 টাকা পাবি বা 5 লাখ টাকা পাবি, তাহলে তুই 50টা ডিভাইসে তোর আত্মীয় স্বজনের ভিতরে অ্যাকাউন্ট খোল, 50,000 টাকা ওইটার ভিতরে ভর, 50,000 টাকা বইটা টোটাল 50টা মাইরা দে। তাহলে তুই মার্কেটিংটা করতেছিস কি জন্য? এটা কি জন্য করে? ক্লায়েন্টগুলো গ্যাদার করার জন্য। ওরা এটা একটা মার্কেটিং পলিসি, জাস্ট পাবলিকগুলোকে নেওয়ার জন্য আর আপনাদের কাছ থেকে টাকা খাওয়ার জন্য। এক দুইটা লাভ হইতেছে। একটা লাভ হইতেছে কি, তারা আপনাদের ক্লায়েন্ট হিসাবে পাইতেছে, ঠিক আছে, আপনাকে প্লেয়ার হিসাবে পাইতেছে, আর আপনাকে ইউজ করতেছে, আর আপনার কাছ থেকে আবার মাল্টিও বিক্রি করতেছে। তার মানে আপনাকে উপর দিয়েও বাস দিতেছে, নিচ দিয়েও বাস দিতেছে, সাইড দিয়েও বাস দিতেছে, টোটাল বাস আপনি খেয়ে যাচ্ছেন। তখন কোম্পানিকে দোষ দেন। তার দেওয়া সাইটে অ্যাকাউন্ট খুলবেন, তার মাল্টি ওই সাইটেই দিতে হবে। আমাকে বলতেছিল একটা ভিডিওতে, আমি বলছিলাম যে আমি একটা ভিডিও 8,000 টাকা খরচ করে করছিলাম এই টিপারকে নিয়ে। তার সাইটে অ্যাকাউন্ট করতে হবে, তার সাইটে ওই মাল্টি দিতে হবে, এই গেম আর অন্য সাইটে দিতে হবে না। আরে শালা, তোর এই গেম কি অন্য কোনো সাইটে নাই? অন্য কোনো সাইটে কি মারতে পারবো না? আমার ভিডিও এই চ্যানেলে কত বছর আগের ভিডিও, একটা জাস্ট একটা সিম্পল একটা জিনিস দেখায়। আমি অনেক ভিডিও ডিলিট করে ফেলছি বা ডিলিট হয়ে গেছে। জাস্ট সিম্পল একটা উদাহরণ দেখাই। 7 বছর, এই যে 7 বছর আগের এই যে লাস্ট ভিডিও, ঠিক আছে, 7 বছর আগের। সো ওই 7 বছর আগে একটা ভিডিও দিছি। সো অভিজ্ঞতা কতটুকু এটা বুঝা নিয়েন। আর আমি কিভাবে বলি, যা বলবো সব যে রাইট হবে তা না, রঙও হতে পারে, উল্টোপাল্টা হতে পারে, বাট আপনারা টিপারের পাল্লায় পড়বেন না। নিজের বুদ্ধিতে ফকির হয়ে যান। এটা একবারে ওপেনলি বড়লোক হওয়ার জায়গা না, খুব রিস্ক, একদম হাই রিস্ক। আপনার লাইফটাকে পুরো ধ্বংস করে দেবে, 100% ধ্বংস করে দেবে। এই ভিডিওটা দেখেছেন, 100% শিওর টিপস, এই ভিডিওটা, তাহলে এই বুঝতে পারেন। যদি রিস্ক নিতে পারেন তাহলে আসবেন। বেকার, কাজ নাই কাম নাই স্টুডেন্ট, তারা আইসেন না। আপনার যদি মাসে ইনকাম থাকে 1 লাখ টাকা, পরিবারের খরচ দিয়ে যদি 10,000 টাকা এক্সট্রা আপনার বাইচা যায়, সেটা দিয়ে আপনি মজা করতে পারেন। এক এক রকম টাইপ মানুষ এক একভাবে আসে এই লাইনে। কেউ আসে মজা করার জন্য, কেউ আসে টোটাল বিজনেস একটা প্ল্যান নিয়ে, কোটি কোটি টাকা নিয়ে, তাদের ব্যাপারটা আলাদা। বাট আপনি যদি মনে করেন দৈনিক হালকা পাতলা ইনকাম করবো, মজা করবো, ওইটা আলাদা। বাট যদি মনে করেন যে 10 টাকা দিয়ে 10,000 আনবো, ভাই মাপ চাই, পারবেন না। জীবনে ফ্রাস্ট্রেশন, লাইফ শেষ, সব কিছু শেষ। এক সময় পরিবারের কাছে আপনি হেয় প্রতিপন্ন হয়ে যাবেন। আপনার কোনো ভ্যালুই থাকবে না আপনার পরিবারের কাছে। কথাগুলো খারাপও লাগতে পারে। এই আইপিএলে বাংলাদেশ থেকে কি পরিমাণ টাকা নেয়, জাস্ট এসব ফেক। এত সুন্দর করে কথা বলবে। আরে ভাই, আমি নিজে যখন ইউজ করতাম বা আমি নিজে যখন প্লে করতাম বা যাই করতাম, আমি কখন আপনাকে বলছি যে আমারটা করতেই হইব? মন চাইলে আপনি আমার প্রোমো কোড ইউজ করেন, মন না চাইলে করেন না ভাই, কোনো প্রবলেম নাই। আমার প্রোমো কোড ইউজ করলে একটা সুবিধা হইব, যদি কোনো আপনার প্রবলেম হয় আমি আপনাকে সাপোর্ট দিতে পারবো, আমি আপনাকে হেল্প করতে পারবো। হয়তো সবসময় আমাকে পাবেন না, যখন পাবেন হেল্প করতে পারবো ইনশাল্লাহ, যতটুকু আমার পক্ষে সম্ভব হয়। কিন্তু আমি আমার নিজের যদি স্লিপ কিছু আপনাদের কাছ থেকে দেখাই, আপনারা আমাকে গুরু মাইনা বলবেন ভাই দেন দেন দেন। আমার নিজের পার্সোনালগুলো যদি দেখাই, এগুলো কি কেউ কাউকে দেখানোর জিনিস, এভাবে ঘুরানোর জিনিস? এগুলো চলে আসছে স্ক্যাম। আপনারা এটাও বুঝেন না, ডেস্টিনির কাহিনী ভুলে গেছেন, ইভিলের কাহিনী ভুলে গেছেন। এত লোভ কেন? আমাদের লোভের কারণে আমরা ধরা খাই। এত লোভ কেন? নিজের বুদ্ধিতে ফকির হয়ে যান, কোনো সমস্যা নেই। পরের বুদ্ধিতে যদি বড় লোক হয়ে যান, একদিন খোটা দেবে। যদি কথাগুলো খারাপ লাগে থাকে তাহলে আমি সরি। জাস্ট আপনাদের সাবধান করে দিলাম, যা করবেন বুঝে শুনে করবেন। সামনে আরও অনেক কিছু আসতেছে, ঠিক আছে? একটু সাথে থাকবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম। অবশ্যই আমার প্রোমো কোড টিম প্রো ইউজ করবেন যদি কথাগুলো ভালো লেগে থাকে। আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যোগ হতে পারেন। আর চ্যানেলে কি হয় না হয় আমি দেখতে পারি, ঠিক আছে? যা করার আমি করব, জানি কোনটা ভালো কোনটা খারাপ। সব ভালোই যে আমি নিতে পারবো তা না। আমার দ্বারা যে সব ভালো হবে বা আমি যে সবার কাছে ভালো হবো এরকম না। অনেকে আমাকে দেখতেও পারে না, কারণ উচিত কথাগুলো বলে দেয়। সো বি কেয়ারফুল। যদি আমাকে ভালো লাগে আমার সাথে থাকতে পারেন। আসসালামু আলাইকুম।